হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর 16 নম্বর অঙ্কের সমাধান দেখব। তো সমাধান দেখার আগে আমরা অঙ্কে কি বলেছে সেই জিনিসটা আগে দেখি, ঠিক আছে? অঙ্কে বলছে, দেখো, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, ঠিক আছে? তো যদি তোমরা মনোযোগ দিয়ে অঙ্কটা খেয়াল করো তাহলে দেখবা যে এখানে প্রথম ক্ষেত্রে বলছে একই হার মুনাফায়, তার মানে এই হারটা আমাদের কাছে অজানা, ঠিক আছে? এবং বলা আছে যে কোনো আসল 6 বছরে, সময়টা দেওয়া আছে 6 বছর, মুনাফা আসলে দ্বিগুণ হয়। তো মনে করো যে যদি তোমার কাছে 100 টাকা থাকে, ধরো তোমার কাছে আসল আছে 100 টাকা, ঠিক আছে? তো এটা 6 বছর পরে যে দ্বিগুণ হয়ে গেছে, তাহলে দ্বিগুণ হলে কত হবে? 200 টাকা। তো এই 200 টাকাটা হলো কিভাবে? অবশ্যই তার সাথে মুনাফা যোগ হয়েছে, তাই না? তার মানে 6 বছর পরে যে তোমার আসলটা দ্বিগুণ হয়ে গেছে, তার মানে অবশ্যই তার সাথে মুনাফা যোগ হয়েছে, বিধায়িত দ্বিগুণ হয়েছে। তার মানে তোমার কাছে আসল ছিল 100 টাকা, 6 বছর পরে সেটা অটোমেটিক 200 টাকা হয়ে গেছে। তো অটোমেটিক 200 টাকা হলো কিভাবে? অবশ্যই তার সাথে কিছু মুনাফা যোগ হয়েছে, তার মানে মুনাফা আসল মিলায় এই দ্বিগুণটা হয়েছে, ঠিক আছে? তো আমরা সমাধানের প্রথম স্টেপে চলে যাই। এখানে আমরা লিখছি, মনে করি আসল সমান সমান পি। তো ধরো পি টাকা তোমার কাছে ছিল, এই আসল সমান সমান পি। তাহলে মুনাফা আসল যদি দ্বিগুণ হয় তাহলে কি হবে? 2 গুণ পি। তো সেটা আমরা লিখছি 2 গুণ পি, ঠিক আছে? আমার কাছে আসল ছিল পি এবং সেটা দ্বিগুণ হয়ে 2p হয়ে গেছে, তাই না? সিম্পল হিসাব। তাহলে দেখো, প্রথম ক্ষেত্রে আমরা লিখবো প্রশ্ন মতে, এই যে 2 গুণ পি সমান সমান পি এন আর প্লাস পি। এটা কেন লিখলাম? এই দেখো, পি এন আর আমরা জানি মুনাফা আই সমান সমান পি এন আর, তাই না? এই জিনিসটা জানি। তো এই পি এন আর মানে আসলে এখানে আই বোঝাচ্ছি, মানে মুনাফা, আর যোগ দিয়ে পি পি লিখছি। এই পি মানে হচ্ছে আসল, ঠিক আছে? তার মানে মুনাফা যোগ আসল, এই জিনিসটাই লিখছি। তো মুনাফা যোগ আসল, এই মুনাফা আর আসল মিলাই তো আমার মানে টাকাটা দ্বিগুণ হয়েছে, তাই না? তো এই জিনিসটাই এখানে বুঝাইছি। দেখো, মুনাফা প্লাস আসল, ঠিক আছে? মুনাফাকে আমরা ভেঙে লিখছি, আর আসল তো পি, এখানে ভেঙে লেখার কিছু নাই। আচ্ছা, তাই পি পি এর মধ্যে লিখছি। তো এরপরে দেখো, এখানে আমরা 2p এর মধ্যে রাখছি সমান সমান। এবার এই যে এই রাশিটা থেকে আমরা পি কমন নিছি, ঠিক আছে? এখানেও যদি পি আছে, এখানেও পি আছে, আমরা পিটা কমন নিছি। যদি পি কমন নিই তাহলে কি থাকে? এন ইন্টু আর প্লাস যোগ 1 এটা থাকে, ঠিক আছে? তাহলে আমরা সিম্পল ভাবে এই লাইন থেকে এই লাইনে কিভাবে আসলাম? দেখো, এই যে এখানেও পি আছে, এখানেও পি আছে, পি পি কাটা চলে গেল, তাহলে থাকলো কত? 2। তো আমরা এই 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 অংশটাকে সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসছি এবং এই অংশটাকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেছি, ঠিক আছে? এতে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। তো আমরা পি পি কেটে দিয়ে পাশে শুধু 2 থাকলো, আর এই যে এই অংশটাকে এখানে লিখছি, ঠিক আছে? তো এন এর মান কত? এন এর মান, এই যে প্রথম ক্ষেত্রে এন এর মান কত? 6 বছর। তাই আমরা এখানে দেখো 6 বসাইছি, এবং আর তো আমরা জানি না, তাই আর এর মতো রাখছি, এখানে যোগ 1 আর এখানে সমান সমান 2, ঠিক আছে? ভালো কথা। তো এখান থেকে আমরা ইজিলি আর বের করতে পারি। আর সমান সমান এই জিনিসটা কিভাবে আসলো? দেখো, এখানে একটা লাইন আমি ড্রপ দিছি, এটা যদি বলি, দেখো এখানে 6 আর, যদি 6 গুণ আর সমান সমান দিই, এই 1কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়? 2 মাইনাস 1 হয়, তাহলে আলটিমেটলি এখানে কত হয়? 1 হয়। বা দেখো, এখান থেকে যদি আর ক্যালকুলেট করি তাহলে এখানে আর 6 গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এই যে এই জিনিসটা এখানে হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে মুনাফার হার বা আর এর মানটা বের করতে পারছি। ওকে, এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি। দেখো, আবার মুনাফা আসলে 3 গুণ সমান সমান 3p। এটা কেন লিখলাম? এই যে দেখো, এখানে বলছে, এই যে বলছে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তো আমাদের কাছে আমরা আসল জানি,
তাহলে মুনাফা আসলে 3 গুণ মানে কি 3 গুণ পি, ঠিক আছে, ওইটাই লিখছি। দেখো মুনাফা আসলে 3 গুণ সমান সমান 3 ইন্টু পি মানে 3p, ঠিক আছে। আচ্ছা এবার দেখো প্রশ্ন মতে সেম ভাবে 3p সমান সমান ওই যে মুনাফা আসলে 3 গুণ, এটা মানে হচ্ছে মুনাফা আসলে 3 গুণ সমান সমান আসলে আলটিমেটলি কি, আলটিমেটলি হচ্ছে মুনাফা যোগ আসল, তাই না? তাহলে মুনাফাকে কি দিয়ে প্রকাশ করা হয়, আই দিয়ে, আসলকে কি দিয়ে প্রকাশ করা হয়, পি দিয়ে, আবার আবার হচ্ছে আই কে কি দিয়ে প্রকাশ করে, পি এন আর প্লাস পি, তাই না? এই জিনিসটা এখানে আবার সেম ওটাই লিখছি। দেখো শুধু এক্ষেত্রে 3 গুণ, তাই জন্য 3p সমান সমান পি এন আর প্লাস পি, ঠিক আছে। আচ্ছা বা 3p কে 3p এর মতো রাখলাম, সেম ভাবে এখানে p কমন নিছি, কমন নিয়ে এটা হয়েছে, ঠিক আছে। এরপরে এই অংশটাকে এই পাশে নিয়ে আসছি আর এটাকে ওই পাশে নিয়ে গেছি। তো এখানে বলছি দেখো এখানে পি আছে, এখানে পি আছে, তাই এটা কাটা চলে যায়। তো আমাদের এই অংশটা দাঁড়াইছে। তো সেম ভাবে দেখো এখান থেকে এন এন ইন্টু আর নিলাম, আর এই এখানে প্লাস আছে, এটাকে যদি সমান চিহ্নের ডান পাশে নিয়ে চলে আসি তাহলে এটা কি মাইনাস হয়ে যাবে। তার মানে 3 মাইনাস 1 সমান সমান 2, ঠিক আছে। আর এখানে দেখো এন, দ্বিতীয় ক্ষেত্রে আমরা এন এর মান জানি না, কিন্তু আর এর মানটা জানি। আর এর মানটা কোথা থেকে জানি, এই যে প্রথমে আমরা যে এখানে আর এর মান বের করছি। তো আর এর মান 1/6। তো 1/6-কে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে এটা গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে 2 গুণ 6 হয়, কারণ 2 গুণ 6 সমান সমান কত, 2 গুণ 6 সমান সমান 12, ঠিক আছে। তাহলে এন এর মান হলো কত, 12 বছর, এটাই উত্তর। তো আজকের অঙ্কটা অনেক ইন্টারেস্টিং, মানে পুরোটাই সূত্রের মাধ্যমে, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সো আশা করি সবাই বুঝতে পারছো। আর পরবর্তী ভিডিওতে আমরা 17 নম্বর অঙ্কটা দেখবো। ধন্যবাদ সবাইকে।